এখন আর ঘর বন্দি নয় 4 বছর বয়সী শিশু সালাউদ্দিন লাবিব। মুক্ত পরিবেশে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, উপভোগ করছে প্রকৃতি। অথচ কদিন আগেও দুর্বিষহ জীবন ছিল তার। মা মানসিক ভারসাম্যহীন ও বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘরে আটকে রাখা হতো শিশুটিকে। শিশুটির দুর্বিষহ জীবন যাপন নিয়ে প্রতিবেদন প্রচারিত হয় চ্যানেল 24-এ, যা দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে, সাড়া দেয় মানুষের মনে। এই প্রতিবেদনেই পাল্টে যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাট গ্রামের 4 বছর বয়সী লাবিব ও তার পরিবারের জীবন। চ্যানেল 24-এ একটু ভিডিও করে ছাড়িয়ে দিয়েছেন, সেজন্য দিল। মানুষ দেখছে, আমার বাবু জামা কাপড় দেখছে, আমার গাড়িটা ঠিক করে দিল, ঘরটা ঠিক করে দিল, সবাই অনেক কিছু দিচ্ছে। এখন দুই বাপ বেটা একসাথে ঘুরতে পারছে, চলতে পারছে, অনেক জায়গায় যেতে পারছে। ঘরটাও কিছু অংশ পাকা করে দিছে। সরকারের কাছে আর্থিক সহায়তা করছে আমরা গ্রামবাসী, যেন লিটন ফকিরের পাশে সবাই এসে আমরা দাঁড়াই। ছেলে নিয়ে এখন ওই রাস্তাঘাটে বেড়াতে, এটা জীবনের রিস্ক। এই রিক্সটা যদি দোকান দিয়ে যদি বন্ধ হইতো তাহলে ও চলাফেরাকে খাতি পাইত। অনেকেই কিন্তু এখন ওই শিশুটির জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়েছে। এটি আমি মনে করি যেটি একটা অনুপম দৃষ্টান্ত। তার কেউ ভাত পানি কেউ দেওয়ার লোক নাই, তার মাটা কেউ নাই, বাপটাও কেউ নাই, সে একদম অসহায় মানুষ। তাৎক্ষণিকভাবে, যেমন আমি নিজেও জানতাম না যে আমার ইউনিয়নে এইরকম একটা অমানবিক জীবনযাপন করছে, তাৎক্ষণিকভাবে আমি চ্যানেল 24-এর নিউজ দেখার পরে আমি সেখানে যে তাৎক্ষণিকভাবে আমি আধা ঘন্টার ভিতরে প্রায় 7টা ড্রেস এবং কম্বল, লেপ এইগুলো এবং তাকে আমি টিন দিয়ে সহযোগিতা করছি। নিউজটি প্রচারের পর সহায়তার হাত বাড়িয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সহ অনেকেই। জানান, প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে প্রতিবেদনটি। যখনই এই প্রতিবেদনটি দেখেছি তখনই আমি ইউএনও সাহেবকে ফোন করেছি এবং ফোন করে বলেছি যে দেখো, তাদের আসলে এখন কি সাহায্যের প্রয়োজন, যে সাহায্যের প্রয়োজন হয় তারা যেটি চাবে আমরা আমাদের পক্ষ থেকে সবটুকুই সহযোগিতা করব। প্রতিবন্ধী হওয়ায় 4 বছর বয়সী ছোট্ট শিশু সন্তান লাবিবকে ঘরে আটকে রেখে ভিক্ষা করতে যেতেন বাবা লিটন ব্যাপারী। সারাদিন একাকী ঘরের মধ্যেই খেয়ে না খেয়ে অসহায় দিনানিপাত করত লাবিব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।